সবকিছুর মালিক এক্ষুনি বললেন আল্লাহ, কত ঘুরাচ্ছেন কেন আল্লাহ। আবার যখন জায়গা করতে যাচ্ছি, অমুক মন্ডল সাহেব এসে, এই কি করছেন? আরে ঘর করবো, আবার কি করবো? জানান জায়গাটা, জানেন কার? আমি কার? আমার। গত রাত্রিতে বললেন সবকিছুর মালিক আল্লাহ, আবার রাতারাতি আজকে আপনার হয়ে গেল কি করে? কি হচ্ছে? তাহলে জান্নাতের, তাহলে সবকিছুর মালিক আল্লাহ, জমিনেরও মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আবার বলছেন জমির মালিক হচ্ছেন অমুক মন্ডল সাহেব। তাহলে বোঝা যায় আল্লাহ মালিক, আর দুনিয়াবি হিসাবে অমুক সাহেব মালিক। তাহলে দুইজন একটা জিনিসের উপর দুইজন মালিক হতে, কথা বলেন না, কথা বলেন, হতে পারে। আর জান্নাতের মালিক আল্লাহ, আর যেই বললাম রাসূল বলছেন আমি জান্নাত দেব, তাহলে মালিক না হলে জান্নাত কি করে দেবেন? তাহলে স্পষ্ট বোঝা গেল নবীও জান্নাতের মালিক। যারা নামাজ পড়েননি তাদের শাস্তিটা শুনুন। নবী বলেছেন কি হবে? মাল্লাম ইউহাফিজ আলা সালাতি লাম ইয়াকুল লাহু ইয়াউমাল কিয়ামাতি নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন আও ফিরআউন আও হামান আও উবাই ইবনে খালফ। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, যারা নামাজ পড়লো না, নামাজের হেফাজত করলো না, অর্থাৎ যে মা বোনেরা বাবাজিরা নামাজ পড়লো না, বেনামাজিরা শুনে নিন নবীজি বলছেন মৃত্যুর পর কবরে যখন তাকে রাখা হবে, কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে, কবর থেকেই তার শাস্তি শুরু হবে। আহারে কবরের আযাব কি করে সহ্য করবেন? তারপর বামাজি আল্লাহর নবী বলেন কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফের সাথে তার হাসর নাসর হবে। তাহলে কারুন ফিরআউনের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বেনামাজিটাকেও কাফের ওই কারুন ফিরআউনের সাথে, হামান, উবাই ইবনে খালফের সাথে জাহান্নামে তোলা হবে। এবার একটু বুঝবেন, বোঝার আছে। জাহান্নামে কাফেররা ফি নারি জাহান্নামা খালিদান ফিহা, কাফেররা হামেশা হামেশা জাহান্নামে রয়ে যাবে। এইবার যে বেনামাজিটা, সে নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়ে না, সে কাফের নয়, সে কবিরা গুনাহ করার জন্য জাহান্নামে ভুগবে। ভোগার একটা মেয়াদ আছে, ওই মেয়াদ শেষ হয়ে গেলে কি করবেন? আমার আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন মান ক্বালা, আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে একবার দুনিয়ায় কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাস করেছে, ঈমান এনেছে, সে একদিন না নামাজ রোজা না করার জন্য শাস্তি হওয়ার পর, শাস্তির একটা মেয়াদ আছে, মেয়াদ শেষ হয়ে গেলে ঈমান থাকলে সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে, যাবেই যাবে। ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে, ওই নামাজ রোজা নয়, ঈমান জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস। ব্যাখ্যা ভুল হচ্ছে, নামাজ রোজা জান্নাতে নিতে পারে না, ঈমান নিয়ে যান। উনি কি বললেন? হাদিস একটা শোনালেন মাওলানা আনসার রাজা সাহাব মাদ্দাজিল্লুহুল আলিয়া, তিনি একটা হাদিস বললেন, কলিজা ফেটে গেছে, সুন্দর হাদিস বললেন। সেই ইহুদি ছেলেটা নবীজিকে দেখলো, নবীকে দেখলো, নবীকে দেখে 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 মোহাব্বত বাড়লো। ইন্তেকাল, মৃত্যুর সময়, মৃত্যুর পূর্বে বাপ বলল বেটা কি দরকার বল, তোর চাহিদা মিটাবো। ছেলে বলল আব্বা কিছুই দরকার নেই, সেই মুস্তাফাকে একবার দেখতে চাই, যে নবীকে দেখে দেখে আমার ভালোবাসা বেড়েছে, সেই রাসূলকে একবার দেখতে চাই, রাসূলুল্লাহ দিদার করতে চাই। রাসূল এলেন, রাসূল আসার পর সে পড়ে গেল। হ্যাঁ, রাসূল বললেন তুই আমাকে ভালোবাসিস, ভালোবাসিস, তুই আমাকে ভালোবাসিস, ভালো যখন বাসিস আমার কলমা পড়ছিস না কেন? কলমা পড়ে নে। ইহুদি বলল ইয়া রাসূলুল্লাহ কলমা পড়লে কি হবে? নবী বললেন কলমা পড়, কলমা পড়, আমি রাসূল ওয়াদা করছি, আমি রাসূল কালমার বিনিময়ে আমি নবী তোকে জান্নাত দিয়ে দেব।
একটু জোরে বলা যাবে না? জান্নাত দিয়ে দেব। আরেকটা হাদিস আছে, আরেক রিওয়ায়াত আছে, উনি ওই রিওয়ায়াত বললেন। আরেক রিওয়ায়াত আছে, এক যুদ্ধের ময়দানে এক তরুণ নওজোয়ান আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে নেমেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে হত্যা করবে। যুদ্ধে নেমে সে ঘোড়ার উপর সাওয়ারির উপর সাওয়ার আছে। ওই সাওয়ারটা যখন নবীজির কাছে গিয়ে পৌঁছালো, সাওয়ার দাঁড়িয়ে গেছে। আর ওই ইহুদি নবীর বিরুদ্ধে লড়াই করতে এসে নবীজির নুরানি চেহারার উপর দৃষ্টি যখন পড়লো, মনের দুনিয়া চেঞ্জ হয়ে গেল। তখন সাওয়ারিতে চেপে বলছেন, এই মুহাম্মদ, তুমি তো মুহাম্মদ? বলে হ্যাঁ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যদি আমি কলমা পড়ি, এর বিনিময়ে তুমি কি দেবে? কি দেবে? নবীজি বলছেন, যুবকটাকে বলছেন, নওজোয়ান ইহুদিকে বলছে, এই ইহুদি রে, তুই একবার কলমা পড়, আমি রাসূল ওয়াদা দিচ্ছি, আমি কলমার বিনিময়ে আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে বোঝা গেল জান্নাতের মালিক কে? আর আসতে বলেন, জান্নাতের সবাই শুনবে না? সবাই শুনলে অসুবিধা আছে রাস্তাঘাটে। জান্নাতের মালিক কে? জোরে বললে অসুবিধা আছে তো? না না, অসুবিধা থাকলে যেটা অসুবিধা সেটা করবেন না, আমিও চাই না। আল্লাহর নাম একটু উঁচু আওয়াজে নিলে অসুবিধা আছে, তাহলে একটু জোরে নে। জান্নাতের মালিক কে? আল্লাহ। আর নবী বলছেন আমি জান্নাত দেব। এবার কি করে হলো? জান্নাতের মালিক তো নবী নয়, আল্লাহ। কেমন করে হবে? কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার, বাবাজিরা? তাহলে জান্নাতের মালিক কে? আল্লাহ। আর নবী বলছেন আমি জান্নাত দেব। সব কিছুর মালিক কে? আল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এই জমিতে যেটা বসে আছেন, এই জমির মালিক কে? দেখেন, কিন্তু আমি কালকেই কিন্তু ইট ফেলবো, এখানে আমি ঘর করব, যেহেতু আল্লাহর সাথে আমি বোঝাপড়া করে নেব। এখানেই কালকে ইট নামিয়ে এখানে ঘর করব। আপনারা কেউ কিছু বলবেন না তো? কারোর বাধা থাকবে না তো? আপনি তো এক্ষুনি বললেন আল্লাহ। আচ্ছা তুমি বলো এবার, অন্য লোকে বাদ, আপনি বলেন। আবার যাই যাবে, সব কিছুর মালিক এক্ষুনি বললেন আল্লাহ, কত ঘুরাচ্ছেন কেন? আল্লাহ। আবার যখন জায়গা করতে যাচ্ছি, অমুক মন্ডল সাহেব কি করছেন? আরে ঘর করবো, আবার কি করবো? জানান, জায়গাটা জানেন কার? আমি কার? আমার। গত রাত্রিতে বললেন সবকিছুর মালিক আল্লাহ, আবার রাতারাতি আজকে আপনার হয়ে গেল কি করে? কি হচ্ছে? তাহলে জান্নাতের, তাহলে সবকিছুর মালিক আল্লাহ, জমিনেরও মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আবার বলছেন জমির মালিক হচ্ছেন অমুক মন্ডল সাহেব। তাহলে বোঝা যায় আল্লাহ মালিক, আর দুনিয়াবি হিসাবে অমুক সাহেব মালিক। তাহলে দুইজন একটা জিনিসের উপর দুইজন মালিক হতে, কথা বলেন না, কথা বলেন, হতে পারে। আর জান্নাতের মালিক আল্লাহ, আর যেই বললাম রাসূল বলছেন আমি জান্নাত দেব, তাহলে মালিক না হলে জান্নাত কি করে দেবেন? তাহলে স্পষ্ট বোঝা গেল নবীও জান্নাতের মালিক। হ্যাঁ, কটা হাদিস শোনাবো এর উপর ইনশাআল্লাহ? কটা নেবেন? ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা শুনুন, হাদিস শরীফ শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ হলেন প্রদানকারী। আল্লাহ সবকিছু আমি রাসূলুল্লাহকে দিয়ে দেন। আল্লাহ হলেন প্রদানকারী, আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। জুরি জুরি বলুন, আসল মালিক তো তিনি।
মালিক দুজনও হয়, অসুবিধা নেই, শিরক হবে না এতে। আল্লাহ জান্নাতের মালিক, কিন্তু আল্লাহ জান্নাতের মালিক নবীকে বানিয়েছেন, তাই নবী ও জান্নাতের মালিক। তো অসুবিধা কোথায়? জান্নাতের মালিক বলেই তো তিনি বলছেন আমি জান্নাত দেব, এই জন্য তো তিনি বলেছেন। একটা হাদিস সহিহ মুসলিম শরীফের, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবীজির উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, যেটা তাহাজ্জুদের নামাজ। নবী যখন তাহাজ্জুদ পড়তেন, রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমত করতেন, ওযুর পানি বাড়িয়ে দিতেন, ওযু করিয়ে দিতেন, মুসাল্লা বিছিয়ে দিতেন।